টোটাল ধ্বংস হয়ে গেছে ভাই, সব শেষ। 70 দিন পরে খবর পাইছি আমাদের এক ভাই দেখতে গেছে আমাদের অবস্থা, বোমা যাই করতে আছে, তোমার একজনের বউ মারা গেছে। আমরা কাজ করছি মানে সাগরে, আর বাবা আমাদেরকে জোর করে সাগরে কাজ করা ধরে 1000 রিয়াল, আপনার 1500 রিয়াল এমন গেরামা করতে বাঙালিরে ধরি এই বাংলাদেশে পাঠাইতে ভাই 8 মাস 9 মাস 10 মাস জেল কাটাইছে। আর আমরা এম্বাসি, যে বাংলাদেশ এম্বাসি আছে, কোন আমরা এত বাঙালি জেল কাটতে আছি হুমান শহরে, কোনদিন খোঁজ খবর নেন। বহুত বাঙালি আছে জেলে, বহুত মানে নর্মালি আমরা এক জেলে ধুয়েছি 5 থেকে 600 মানুষ ধুয়েছি এক জেলে, দুকুম জেলে 500-600 মানুষ শুধু বাঙালি। হ্যাঁ, দুকুম জেলে আছে বাঙালি। আবার লাগবি জেলে আছে 120 জন, বহুত বাঙালি পাওয়া যায়। 120 জন আছে লাগবি জেলে। এরপরে হাইমা মাউদ জেলা আছে নর্মালি 70 থেকে 80 জন, সব বাঙালি ভাই। এই যে আমাকে বাংলাদেশের এম্বাসি আমার জন্য কিচ্ছু করে না ভাই, আমার জিজ্ঞাসা করে না যে আমরা কেমন আছি, কি কারণে ধরা খাইছি, আসো কি বিষয় কি, আমাকে কিচ্ছু বলে না ভাই। আমরা সাজা শেষ, আমি গেছে মাসের 27 তারিখে, আমার সাজা শেষ। আজকে আমরা একটা মাস আমরা গ্রিন কাটাইছি ভাই, বুঝছেন। এরপরে আমাদের 2 জন মানুষ এক লগে সফর, 2 জন মানুষ আসতে পারে নাই এই দেশের কারণে বলে আরবাব ব্লক দিয়ে দিছে। আগে শ্রোতা তরতিব করে নাই, তরতিব কারণে কি ব্লক আছে না নাই, শ্রোতা তরতিব করে নাই। এখন এই কারণে এরা আইসে টিকিট মিকিট কাটছে, টিকিট ক্যান্সেল হয়ে গেছে। এখানে আইতারা আয়া দেখে, এয়ারপোর্ট আয়া দেখে পাসপোর্টে ব্লক, আরবাব ব্লক দিয়ে দিছিল। আমরা তো জানি না ভাই, আমরা আরবাব কি ব্লক দিছে না দিছে, আমরা জেলখানাত আমরা কইতে পারি না। তরতিব করবো শ্রোতা, নাহলে তরতিব করবে কি বাংলাদেশ এম্বাসি ভাই, কে কিচ্ছু বলে না। আজকে এই কারণে 2টা মানুষ 8 মাস জেল খাড়ি এখনো দেশে আসতে পারে না, এয়ারপোর্ট থেকে ঘিরে চলে গেছে। মানে যে এতটা বাজে অবস্থা, মানে দর্শক আপনারা দেখতেছেন যে ওমানের যে কি অবস্থা, মানে বাংলাদেশের প্রতি কোনো মানে কি নাইকা, যে বাংলাদেশের যে এম্বাসি আছে এম্বাসির কোনো আগ্রহ নাইকা যে বাংলাদেশের মানুষ জেলে আছে কি না বা দেখা সাক্ষাৎ। আসলে আগের চাইতে কিন্তু এম্বাসি অনেক অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু আসলে ওমানের ক্ষেত্রে সেটা জানি না কতটা সত্যি কতটা মিথ্যা। কিন্তু তারা কিন্তু 7 মাস জেল ছিলেন না, সাজা ছিল 7 মাস, 1 মাস বেশি কাটাইছে। তাদের কিন্তু 7 মাস সাজা ছিল। আমাদের কষ্টতে আমরা অনেক কষ্ট পাইছি, আমরা বাইরে আল্লাহর কাছে মুনাজাত করছি, আল্লাহ যে নরক থেকে আমরা যে বাংলাদেশে মুক্তি করছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকর। আমরা জেলের মধ্যে হরতাল দিছি, হরতাল দিয়ে বন্ধ করে দিছি। 16 জন মানুষ, আমরা 1 মাস ওপর চলতে আছে, একদিনে 16 জন মানুষ ধরা খাইছি। আমার 16 জন মানুষের যাই দেখেন বাড়ির ভাতের ফাইলাটাও আমার চুলার ফুটে না। আমাদের ফ্যামিলি টোটাল ধ্বংস হয়ে গেছে ভাই, বিশ্বাস করবো না। আমার বউ বাচ্চা পোলাপান বাপ মা সব শেষ। কতদিন ছিলেন মানে ছিলাম আমি 3 বছর, জেল লয়ে 3 বছর। আমি আগামাটা পতাকাটা লাগাইছি, নতুন মানে 1 মাস গেছে, এরপর ধরা খাই গেছে, বুঝছেন ভাই। আমাকে এই যে আমরা এখান থেকে যে যাবো, এখান থেকে দেশে যাবো, যে আমাদের মনে কিছু হালকা আছে, হালকা পাতলা কিছু আছে, আগের টাকা ছিল, আগের আমরা দেশের থেকে লইয়া গেছি, হালকা পাতলা কিছু টাকা ছিল, এতে বাইর তালাই যাইতে পারবো। আর আমরা বাংলাদেশের এম্বাসি বাঙালিলে কিছুই করে না, বাংলাদেশের এম্বাসি ভাই বাঙালি কিছু করে না ভাই, বিশ্বাস করবেন না ভাই। জীবনে মরে গেছি, কাউরে আমরা জীবনের কষ্টটা আমরা কাউকে দেখাতে পারবো না ভাই। এমন জীবনে এই কষ্ট করেছে 8 মাস। আমরা সরকারের কাছে বলি আমাকে কোনো বাঙালি ভাই যে আপনাদের কষ্টটা মানে কষ্ট ছিলাম একটু করা মানে কষ্ট নিত। আপনাদের ব্যাপারটা মানে খুবই খারাপ লাগলো যে 7 মাস জেল খাটার পরেও আপনার 1 মাস আমাকে ভাইয়ের বউ মারা গেছে জেলের মধ্যে, 10 দিন পরে খবর পাইছি না, 17 দিন পরে খবর পাইছি। আমাকে এক ভাই দেখতে গেছে, আমাদের অবস্থা বউ মারা গেছে, যাই করতে আছে তোমাকে একজনের বউ মারা গেছে। তারপরে যে শ্রোতা ওই দেশের পুরুষ কথা বলতে দেয় না, অনেক জোর করি বাংলাদেশের কথা বলতে মগ্ন, অনেক জোরের ব্যাপারে বাড়ির কথা কইছি। তারা অলরেডি তারা কিন্তু 7 মাসের জেল ছিল, 7 মাসের জেল খাচ্ছে, তার বেশি খাচ্ছে। বেশি খাটার পরে তারপরে দেখেন যে তারা যে আসছে অনেক মানে বলতে গেলে যে মানুষ যেমন বাংলাদেশে হরতাল করে
ওরকম তো যেমন জেলের ভিতরে ওরকম খাওয়া টানা সব বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু তারা আসছে বাংলাদেশে। তো এক বলা যায় যে তারা একবারে যুদ্ধ করে তারপরে আসছে বাংলাদেশে আসলে আসলে এম্বাসি কিন্তু আমি যতদূর জানতাম এম্বাসি লোক সব দেশে একটু কঠিন হয়েছে আগের চাইতে, কিন্তু ওমানের ক্ষেত্রে যে এতটা খারাপ অবস্থায় আছে সেটা কিন্তু জানি না। বড় ভাইরা বললো যে এখনো কিন্তু তারা প্রায় 300-400 লোক ওইখানে জেলে মজুদ আছে, তারা কিন্তু এখনো বাংলাদেশে আসতে পারে না। 3টা জেলে, তাই 3 জেলে তাদের কতটি লোক হবে? 1,500 মানুষ আছে। 1,500 3টা জেলে 1,500 বাঙালি আটকে রাখছে, এখন কিন্তু বাংলাদেশে পাঠাইতেছে না বা ব্যাক করতেছে না। তারা কিন্তু খুবই কষ্ট আছে। আমি বাংলাদেশ কর্তৃপক্ষ বলবো বা এম্বাসির লোকদের বলবো যারা যেন একটু আগ্রহ করে বাংলাদেশের লোকগুলা এগুলো যেন বাসা আনার চেষ্টা করে বা বাংলাদেশে আনার ব্যাক করার জন্য আকুল চেষ্টা করে। আসলে বাংলাদেশ কি বলবো, তাদের কথা শুনে আসলে আমার জবান বন্ধ হয়ে গেছে যে তারা এত কষ্ট করে এত আসে। একজনের কিন্তু একজনের ওয়াইফ কিন্তু বাচ্চা ডেলিভারির সময় কিন্তু একজন ওয়াইফ মারা গেছে, একদম মানে কি বলবো, ভাষা নাই বলার মতো। তো এরকম একটা সিচুয়েশনে কিন্তু জেলের ভিতরে কিন্তু কাটানো খুবই একটা কষ্টের একটা বিষয়। আর তারা কিন্তু খুবই কষ্টে ছিল বা কষ্টে আছে এখনো। তারা আসছে বাংলাদেশে, এখন তারা যে বাসা যাবে এইটাও অনেক কষ্টের, যে এইভাবে আসছে এরা এইভাবে চলে যেতেছে বাসায় ফ্যামিলির যাদের ফ্যামিলির সামনে যে দাঁড়াবে, কি বলে দাঁড়াবে, মুখ টেনে কিভাবে দাঁড়াবে, তা কিন্তু অনেক